মোহনা স্টোরে চলে আসে এটা ভেবে যে সেখানে আদি আসতে পারে, কিন্তু শুভলক্ষ্মীকে দেখে মোহনার মনটা খারাপ হয়ে যায়। আর শুভলক্ষ্মীও ভাবতে থাকে এখানে কেন মোহনা আসলো। শুভলক্ষ্মীর যে মোহনাকে দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে এটা মোহনার ভাই বুঝতে পারে আর বলে, তুই এখন এই সময়ে কেন এখানে আসলি? তখন মোহনা বলে, বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগছিল না আর তোর কথা মনে পড়ছিল, তাই এখানে আসলাম। তখন শুভ বলে, আপনারা কথা বলুন, আমরা আসি। মোহনার ভাই বলে, আমি জানি তুই এখানে এসেছিস আদি আছে বলে। অন্যদিকে শুভলক্ষ্মীর সাথে আদির সম্পর্কটা ভালো করার জন্য আদির ভাই বোনরা আদিকে সুন্দর করে সাজিয়ে দেয় আর একটা ফুলের তোড়া দিয়ে বলে, আজকে তুই শুভলক্ষ্মীকে প্রপোজ করেই আসবি। অন্যদিকে মোহনার ভাই বলে, তুই যদি এমনটা করিস, বারবার আদির কাছাকাছি আসার চেষ্টা করিস, তাহলে আমি বাধ্য হব তোকে দেশের বাড়িতে পাঠিয়ে দিতে। তখন মোহনা বলে, আমি তো ওর জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছি, কিন্তু ও আমার বন্ধু আর এই বন্ধুত্বটা আমি কখনোই ছাড়ব না, এই বন্ধুত্বটা আমি বজায় রাখব। তখনই সেখানে চলে আসে শুভলক্ষ্মী আর কাকা, এসে বলে যে আপনাদের আমরা কোনো ডিস্টার্ব করলাম কি না। তখন মোহনার ভাই বলে, না, এখন আমি বের হব আর আপনিও যেতে পারেন আমাদের সাথে। ঠিক সে মুহূর্তে সেখানে আদি চলে আসে। মোহনা তো আদিকে দেখে খুশি হয়ে যায় আর বলে, আদি তুমি কি করে জানলে আমি এখানে এসেছি? আজ অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে, আমরা অনেক মজা করব এবং আড্ডা দেব। শুভলক্ষ্মী মনে মনে ভাবে, তাহলে আদি তুমি মোহনার কারণে এখানে এসেছো? তখন আদি বলে, না, আমি শুভলক্ষ্মীকে নিতে এসেছি। শুভলক্ষ্মী তো মোহনার কথা শুনে রেগে গিয়েছে এবং বলে, আমি একাই যেতে পারবো, আপনাকে আমাকে নিয়ে যেতে হবে না। শুভলক্ষ্মী তো রেগে বের হয়ে যায়। তখন মোহনা বলে, আদি চলো, ওখানে একটা খুব ভালো ক্যাফে আছে, আমরা কিছুক্ষণ ওখানে গিয়ে আড্ডা দিয়ে আসি। আদি আর মোহনা ক্যাফেতে যায় এবং কিছু খাবার অর্ডার করে। খাবারগুলো দেখে আদি মোহনাকে বলে, এগুলো শুভলক্ষ্মীর খুব প্রিয় খাবার, যাওয়ার সময় আমি প্যাক করে নিয়ে যাব। আদির শুভর প্রতি এমন ভালোবাসা দেখে মোহনা বলে, আদি তুমি কতটা পাল্টে গিয়েছো, আগে আমি না খেলে তুমি খেতে না, আমার পায়ের ফুসকা পড়ে যাবে বলে তুমি জুতা কিনে দিতে, আর তুমি এখানে থাকলেও তোমার মনটা আছে ওই শুভলক্ষ্মীর কাছে। এরপর মোহনা রাগে অভিমানে সেখান থেকে চলে যায়। তখন আদি বলে, আমি কাউকে ভালো রাখতে পারছি না, এদিকে শুভলক্ষ্মী আমার উপর রেগে গিয়েছে আর এখন আবার মোহনাও আমার উপর রেগে গেল, এখন আমি কি করব? অন্যদিকে শুভলক্ষ্মী রান্নার আয়োজন করে আর বলে, বউ ছেলেকে মনে রাখেনি, কিন্তু ওই মোহনার কথা ঠিকই মনে আছে। আর সে মুহূর্তে শুভ শাশুড়িরা সেখানে যায় আর বলে, আজকে মনে হয় আদির সাথে খুব ঝামেলা হয়েছে, তাই তো এমন করে সবজিগুলোকে কাটছে। তখন শুভ শাশুড়ি বলে, শুভলক্ষ্মী তুমি এত তাড়াতাড়ি রান্না করছো? তখন শুভলক্ষ্মী রেগে গিয়ে বলে, সময়ের কাজ সময়ে করতে হয়। তখন সে মুহূর্তে সেখানে চলে আসে ঠাম্মি আর বলে, ওদের এই রাগ অভিমান দেখে আমি অনেক খুশি হয়েছি। শুভ শাশুড়ি বলে, আপনি আগেও তো আপনার ছেলের আর আমার রাগ অভিমান দেখে খুব খুশি হতেন। তখন ঠাম্মি বলে, রাগ অভিমান না থাকলে কিভাবে ভালোবাসার জন্ম হবে? আর তখনই সেখানে চলে আসে আদি। আদিকে দেখে ঠাম্মি বলে, যাও, বউ অনেক রাগ করেছে, গিয়ে ওর অভিমান ভাঙ্গাও। আদি শুভলক্ষ্মীর পছন্দের খাবারটা নিয়ে এসে শুভলক্ষ্মীকে দেয়। তখন শুভলক্ষ্মী রাগ করে বলে, আমার খিদে নেই, আমি খাবো না। তখন আদির কাকা এসে আদিকে নিয়ে যায় আর শুভলক্ষ্মী মনে মনে বলে, আমি খেলাম না, তাও আমাকে জোর করলো না। অন্যদিকে আদিকে সবাই ঘরে নিয়ে গিয়ে কিভাবে বইয়ের রাগ অভিমান ভাঙ্গাতে হয় সেটা শিখিয়ে দেয়। অন্যদিকে শুভলক্ষ্মী আদিত্যের বলা কথাগুলো ভাবতে থাকে আর কান্না করতে থাকে। তখনই চলে আসে সেখানে আদি আর বলে, আপনি যেটা পারেন না সেটা করতে যান কেন? তখন শুভ বলে, কখনো কখনো নিজের ভালোবাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, যদিও কষ্ট হয়।
তখন আদি বলে, আমার স্মৃতি ফেরানোর জন্য আপনি যা যা করতে চান আমি রাজি, কিন্তু আপনি দয়া করে আমার সাথে কথা বলা বন্ধ করবেন না, এটা আমি সহ্য করতে পারি না। আদির এমন কথা শুনে তো শুভলক্ষ্মী খুশি হয়ে যায় আর বলে, আদি তুমি শুধু ভালো হয়ে যাও আর আগের মতো আমাকে ভালোবাসো, আর আমার কিছুই চাই না।